উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার রেজাল্ট আউটের পরে বেশ কিছু বিতর্কিত বিষয় কিন্তু উঠে আসছে। একে একে আমি বলছি, তোমরা মিলিয়ে দেখো তো এগুলো তোমাদের মনে হচ্ছে কিনা। যেমন বিজ্ঞান বিভাগের বিরাট সাফল্য, খুবই ভালো কথা, অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু বাণিজ্য বিভাগ বা কলা বিভাগ এতটাও কমজোরি, সেখানে কোনো মেধাই নেই। এই প্রশ্ন কিন্তু উঠছে। তারই সঙ্গে সঙ্গে আর কি প্রশ্ন উঠছে, এতদিন পর্যন্ত দেখা যেত যে ফলাফলের দিক থেকে মেয়েদের রেজাল্ট কিন্তু অনেক ভালো ছেলেদের তুলনায়। এখন দেখা যাচ্ছে কি ঠিক উল্টো ছবি, ছেলেদের মধ্যে মানে বিরাট বিরাট সাফল্য, সেখানে মেয়েদেরকে প্রায় খুঁজেই যাওয়া যাচ্ছে না। 69 জন যেখানে মেধা তালিকায় জায়গা দখল করেছে, তার মধ্যে মাত্র 3টে মেয়ের নাম। হ্যাঁ, ছেলেরা যদি তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে খুবই ভালো কথা, তার মানে এটাও কি সম্ভব যে মেয়েরা এতটাই পিছিয়ে পড়ছে? যদি পিছিয়ে পড়ে তাহলে তার প্রকৃত কারণ কি, এই প্রশ্ন উঠছে। তার সঙ্গে আর কি প্রশ্ন উঠছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল সেখানে এত স্কুল, এত পড়ুয়া, তার মধ্যে শুধুমাত্র 2টো মিশন এত ভালো রেজাল্ট করলো, বাকি স্কুলগুলো কি এতটাই ঘাটতি রয়েছে, এতটাই কমতি, সেখানে কি এতই নিম্নমানের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে? এখানেও প্রশ্ন উঠছে। আর কি প্রশ্ন উঠছে, তৃতীয় সেমিস্টারের রেজাল্ট অ্যানাউন্সের সময় সেখানে বোর্ড সভাপতিকে বলতে শোনা গেছে যে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা ভীষণ সিরিয়াস, তারা সেইভাবেই পড়াশোনা করে, আর কলা বিভাগের অর্থাৎ আর্টসের ছেলেমেয়েরা তারা কোনো কিছু একটা নিয়ে পড়তে হবে এই ভেবে পড়ে, বা পড়ে না বললেই চলে, এই রকমই একটা কথা কিন্তু ওনাকে বলতে শোনা গেছে। আচ্ছা, একটা বোর্ড সভাপতি ছেলে মেয়েদের উদ্দেশ্যে, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথা কি সত্যিই বলতে পারেন? তাহলে সত্যিই কি কলা বিভাগ মানে অতি সাধারণ, অতি নগণ্য মানের ছাত্রছাত্রী, সেখানে কি কোনো মেধাই নেই? আরও প্রশ্ন উঠছে। সেই প্রশ্নটা এই রকমই যে স্কুল থেকে কেন মার্কশিট দিতে হবে, এটা প্রধান শিক্ষকদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন তুলেছেন। মার্কশিট কেন স্কুল থেকে দিতে হবে? ছেলে মেয়েদের রেজিস্ট্রেশনের জন্য বা যে কিছুর জন্য, ভর্তি প্রক্রিয়ার জন্য যে টাকাটা নেওয়া হয়েছিল তার অধিকাংশই কিন্তু চলে গেছে বোর্ডের কাছে, তাহলে এখান থেকে কেন দেওয়া হবে? তাছাড়াও প্রশ্নটা এরকমই যে বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের পেপার ব্যবহার করে, সেই পেপারের কোয়ালিটি সমান নয়, তাহলে এই যে রেজাল্ট যেটা কিনা স্কুল থেকে দিতে বলা হচ্ছে, সেই কাগজের কোয়ালিটি যেহেতু বিভিন্ন, তাই ছেলেমেয়েদের কাছে বিভিন্ন রকমের মার্কশিট গিয়ে পৌঁছবে, সেটা কতটা মান্যতা পাবে? ভবিষ্যতে ছেলেমেয়েদেরকে কোনো সমস্যায় পড়তে হবে না তো? এছাড়াও আরো আরো অনেক প্রশ্ন। কি প্রশ্ন? পরীক্ষা দিয়ে এলো ছেলেমেয়েরা একরকম, এসে মিলিয়ে নিয়ে একরকম তারা যোগ করে রেখে দিল যে এই বিষয়ে আমি এত নম্বর পাবো, 40-এর মধ্যে এত পাবো বা 35-এর মধ্যে এত পাবো, সেখানে দেখা যাচ্ছে তার অর্ধেক নম্বর পাচ্ছে, বা সে ভেবেছে 90% মার্কস পাবে, দেখা যাচ্ছে 75% মার্কস পেয়েছে। কোথায় সমস্যা হলো? আরও প্রশ্ন উঠছে, এআই প্রযুক্তির ব্যবহার, যেখানে ফলাও করে জানানো হয়েছিল বোর্ডের তরফ থেকে যে কোনো চিন্তার কারণ নেই, ওএমআর বাতিল হবে না, কারণ সেখানে আরো উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ছেলেমেয়েরা খুব খুশি হয়ে গেছিল, রেজাল্ট ভীষণ ভালো হবে। আর তাছাড়া তারা ভেবেছে এই যে থার্ড সেমিস্টার, যেটা এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা, ওএমআর এর পরীক্ষা, সেটা হচ্ছে স্কোরিং একটা ব্যাপার ঘটবে, সেই কারণে তারাও ভীষণভাবে আপ্লুত ছিল, নাম্বার অনেক অনেক পাওয়া যাবে। দেখা গেল না, ঠিক উল্টো ছবি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সঙ্গে তুলনা করা হয়েছিল উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের এই পরীক্ষাকে। সেই পরীক্ষাগুলোর সঙ্গে তুলনা যদি করা হয়েছে, তাহলে তার সমান সত্যিই কি হয়ে উঠতে পেরেছে এই পরীক্ষা? কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখা গেছে ওএমআর পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়, এক্ষেত্রে কি প্রকাশ করা হয়েছে? হয়নি তো, তাই উঠছে প্রশ্ন। আরো কেন প্রশ্ন উঠছে, অ্যান্সার কি প্রকাশ করে দেওয়ার পর অন্যান্য কম্পিটিটিভের কথা বলছি, সেখানে চ্যালেঞ্জ করার সুযোগ থাকে, এখানে কিন্তু সেই সুযোগ নেই, তাই উঠছে প্রশ্ন। ছেলে মেয়েদেরকে রিভিউ বা স্ক্রুটিনির সুযোগ দেওয়া হচ্ছে না, তাই উঠছে প্রশ্ন। আরটিআই এর কথা বলা হয়েছে,
আরটিআই প্রসেস সম্পর্কে বা অন্যান্য কোনো বিশদে আর কিছু কিন্তু বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে না। তাই উঠছে প্রশ্ন, ছেলেমেয়েরা কোথায় যাবে, কোথায় কিভাবে আবেদন করবে, কিভাবে বুঝবে? তারা হাহাকার করছে, কারণ এটা তাদের ভবিষ্যতের প্রশ্ন। উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষায় একটা পার্ট তারা দিয়ে দিয়েছে এবং এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে তার ভবিষ্যতের। তাই উঠছে প্রশ্ন, তাদের ভবিষ্যৎ কি হবে? পরীক্ষার পদ্ধতি এবং পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার সময় সব নিয়ে ভীষণভাবে প্রচুর আলোচনা চলেছে, অনেক বাকবিতণ্ডা হয়েছে। সেই সমস্ত কিছুকে চাপা দেওয়ার জন্য বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল অত্যন্ত সহানুভূতিশীলতার সঙ্গে পুরো ব্যাপারটা দেখা হবে। সহানুভূতিশীলতা বলতে ঠিক কি বোঝাতে চাওয়া হয়েছিল? উঠছে প্রশ্ন। সহানুভূতিশীল যদি সত্যিই হওয়া যেত তাহলে কি এই রেজাল্টটা হতো? উঠছে প্রশ্ন। দেখানো হচ্ছে বিভিন্ন রকম ভাবে পাস পার্সেন্টেজ অনেক বেশি, পাস পার্সেন্টেজ বেশি হয়েছে ঠিকই, একেবারে চূড়ান্ত দুর্দান্ত রেজাল্ট, রেকর্ড পরিমাণ পাশের হার দেখানো হয়েছে, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী কোনো রকমে ছুঁয়ে ছুঁয়ে পাশ করে বেরিয়ে গেছে। এই পাশ করে তারা কি করবে? উঠছে প্রশ্ন। আরো প্রশ্ন উঠছে। সেই প্রশ্নটা হচ্ছে কি না, ফোর্থ সেমিস্টার যেটা হওয়ার কথা 2026-এর ফেব্রুয়ারির 12 তারিখ থেকে, এর জন্য সেমিস্টার বলা হলেও সময়টা কিন্তু অতি সংক্ষিপ্ত, মোটেও 6 মাস নয়। সেখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেল বই পেতে পেতে সময় লেগে গেল। সংস্কৃতের বই যেখানে পাওয়াই যাচ্ছিল না, তাহলে সেখানে তাদের প্রিপারেশন কিভাবে সম্ভব? সেখানেও কিন্তু প্রশ্ন উঠছে। থার্ড সেমিস্টারে তো অহরহ সিলেবাসের বদল ঘটেছে। পরীক্ষার কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে দেখা গেল যে সিলেবাসের বদল হচ্ছে, পরীক্ষার কিছুদিন পর্যন্ত আগেও সিলেবাসের বদল হয়েছে। তাহলে এইভাবে যদি নিরন্তর বদল হবে, ছেলেমেয়েরা কিভাবে তাতে মানিয়ে নেবে, কি পড়বে, কিভাবে করবে? উঠছে প্রশ্ন। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা যেটা মাত্র আর কিছুদিন পরে হতে চলেছে, সেই পরীক্ষাটা যাতে একটু পিছিয়ে দেওয়া হয় সে সম্পর্কেও বহু আবেদন বিভিন্নভাবে করা হয়েছিল, শিক্ষক সংগঠনের তরফ থেকে, ছাত্রছাত্রীদের তরফ থেকে, অভিভাবক অভিভাবিকাদের তরফ থেকে। কিন্তু একটা পরীক্ষা ব্যবস্থা যেহেতু অনেক কিছুর মধ্যে দিয়ে একটা সিস্টেমে চলতে হয়, সেটা হয়তো করা সম্ভব হয়নি। সিলেবাস কমানোর কথাও বলা হয়েছিল, সেটাও কিন্তু মান্যতা পায়নি। তাই এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটা ঠিক কেমন হবে? উঠছে প্রশ্ন। বহু ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের রেজাল্ট যেটা স্কুল থেকে পাওয়ার কথা তারা পায়নি। এই প্রথম বোর্ড এক্সামের পরে ছেলেমেয়েরা রেজাল্ট পাচ্ছে না, এটাও দেখতে হচ্ছে। কারণ স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে আমরা রেজাল্ট কেন দেব, এটা তো বোর্ডের দেওয়ার কথা, এটা বোর্ডের দেওয়ার উচিত, আমরা কেন দেব? তারা পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছে, সেখান থেকে করে নিতে বলছে। এখানেও উঠছে প্রশ্ন, কে কাকে দায়ী করবে, কে কার হয়ে কথা বলবে? উঠছে প্রশ্ন। এই যে এত প্রশ্ন, তোমরা কি সহমত? সত্যি কি তোমার মনেও এই প্রশ্নগুলোই এসেছে? তাহলে কমেন্টে একটু জানিয়ে যাও, কমেন্ট বক্স তো খোলাই রয়েছে। আর তোমরা ঠিক কি চাইছো, বোর্ডের তরফ থেকে এখন কি আশা করছো সেটা জানাও। প্রত্যেক পরীক্ষার্থীর হয়ে, প্রত্যেক ছাত্রছাত্রীর হয়ে বোর্ডের কাছে আমার সবিনয় আবেদন, নিবেদন যাই বলেন না কেন, আবেদন এটাই থাকবে যে ছাত্রছাত্রীদের কথা ভেবে তাদের মুখ চেয়ে কিছু একটা পদক্ষেপ নেওয়া হোক যেটা সত্যিকার তাদের জন্য ইতিবাচক হবে। সেটা হতে পারে স্ক্রুটিনি বা রিভিউয়ের সুযোগ দেওয়া হোক, হতে পারে অ্যান্সার কি প্রকাশ করা হোক, বা তাদের ওয়েমারটা আপলোড করে দেওয়া হোক। যেটাই হোক না কেন সেটা যেন তাদের জন্য ইতিবাচক হয়, এরকম কোনো একটা পদক্ষেপ যেটা সত্যি সত্যি বোর্ডের তরফ থেকে একটা স্বচ্ছ ব্যবস্থাপনা বলে মনে হবে।